আজকের বিষয়টি হচ্ছে রাজু ভাস্কর্য। রাজু ভাস্কর্য কেন তৈরি হলো তা কি জানেন? চলেন জেনে নেই এর পিছনের ইতিহাস। সন্ত্রাস বিরোধী রাজু স্মারক ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে অবস্থিত। 1997-এর শেষ ভাগে তৈরি হয় এই ভাস্কর্যটি। ভাস্কর্য নির্মাণে জড়িত শিল্পীরা ছিলেন ভাস্কর শ্যামল চৌধুরী ও সহযোগী গোপাল পাল। এই ভাস্কর্যে 8 জনের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। যাদের প্রতিকৃতি ব্যবহার করা হয়েছে তারা হলেন মনির হোসেন রানা, শাহানা আক্তার শিলু, সাইদ হাসান তুহিন, আব্দুল্লাহ মাহমুদ খান, তাসফির সিদ্দিক, হাসান হাফিজুর রহমান সোহেন, উৎপল চন্দ্র রায় ও গোলাম কিবরিয়া রনি। আব্দুল্লাহ মাহমুদ খানের বন্ধু হচ্ছেন শহীদ মঈন হোসেন রাজু। এই সেই রাজু যে কিনা সন্ত্রাস বিরোধী আন্দোলনে নিহত হন। 1992 সালের সেই 13ই মার্চ সকালে ক্যাম্পাসে মারামারি হচ্ছে শুনে রাজু ছুটে যান মধুর ক্যান্টিনে। গিয়ে দেখেন দুটি রাজনৈতিক দলের মধ্যে মারামারি চলছে। রাজুও জড়িয়ে পড়েন সেই মারামারির ঘটনায়। এ সময় রাজুর হাত কেটে যায়, বন্ধুদের সহায়তায় বাসায় চলে যান। পরবর্তীতে বিকালে বন্ধুদের সঙ্গে টিএসসিতে আসেন। কিছু সময় পর রাজু ও তার বন্ধুগণ জানতে পারেন সকালের ঘটনা নিয়ে রাজনৈতিক দলগুলো গুলি ছোড়াছুড়ি করছে। তখন সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম ফটকে পুলিশ সদস্যরা অবস্থান করছিলেন। এই ঘটনায় পুলিশ টিয়ারসেল গ্যাস নিক্ষেপ করে, কিন্তু তা টিএসসি সাধারণ শিক্ষার্থীদের দিকে। মুহূর্তে টিএসসি ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে গুলোগুলি থেমে গেল। দুই দলের সদস্যরা তখন অবস্থান করছিল শামসুন্নাহার হলের সড়কদ্বীপ আর হাকিম চত্বরের দিকে। এ সময় পুলিশ অস্ত্রধারীদের কিছু না বলে উল্টো সাধারণ ছাত্রছাত্রীদের সরে যেতে বলেন। রাজু প্রতিবাদী উত্তর দিয়ে বসেন পুলিশ কর্মকর্তার উদ্দেশ্যে, আপনারা কি দেখছেন তা তো আমরা সবাই দেখলাম, আপনার দুই পাশে থাকা সন্ত্রাসীদের কি চোখে পড়ছে না? রাজু তখন রহিমের দিকে আঙুল তুলে আদেশ করলেন, স্লোগান ধর রহিম। রহিম জিজ্ঞাসা করলেন কোন সংগঠনের ব্যানারে মিছিলটা হবে। রাজু বললেন গণতান্ত্রিক ছাত্র ঐক্যের নামে স্লোগান দিতে। 10 থেকে 12 জনের মিছিলটি টিএসসির পূর্ব গেট ধরে ডাস ঘুরে হাকিম চত্বরের পাশ দিয়ে বর্তমান রাজু ভাস্কর্য ঘুরে টিএসসিতে অবস্থান নেয়। তখন মিছিল বিশাল আকার ধারণ করেছে। সাধারণ শিক্ষার্থীরা এসে যোগ দিয়েছে। ঠিক সেই মুহূর্তে আবার গোলাগুলি শুরু হয়। রাজু ও মিছিলের সঙ্গীরা সিদ্ধান্ত নেন সাহসী প্রতিবাদের। এগিয়ে যান আবারও একই পথে। স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্য অতিক্রম করে কিছু দূর যাওয়ার পর এক রাউন্ড গুলি হয়। এর মধ্যকার একটি গুলি লাগে রাজুর শরীরে। পরবর্তীতে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে রাজুকে মৃত ঘোষণা করা হয়। রাজুর স্মরণে এবং সন্ত্রাস বিরোধী চেতনা ধরে রাখার প্রত্যয়ে তৈরি হয় সন্ত্রাস বিরোধী রাজু স্মারক ভাস্কর্য।